প্রিয় দর্শক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের কাছে কিন্তু আমাদের ইন্ডিয়ার ভিতরে এক দাদা আমাদের কাছে প্রশ্ন করেছে যে দাদা, আমার আলুর বাগানে কিন্তু এই ধরনের সমস্যা হচ্ছে। তো তিনি বিভিন্ন রকমের ঔষধ কীটনাশক ব্যবহার করেও কিন্তু তার সমস্যার সমাধান হয়নি। তো তিনি আমাদের কাছে জানতে চেয়েছে তিনি কী কীটনাশক দিলে বা ব্যবহার করলে তার গাছে এইসব সমস্যাটা দূর হয়ে যাবে। গাছটা অতিরিক্ত খারাপ পর্যায়ে রয়েছে, যেন গাছটা মনে হচ্ছে যেন মরে যাওয়া ভাব, বা সেভাবে সৌন্দর্যটা ফুটে উঠছে না। তো তিনি যেহেতু আমাদের কাছে প্রশ্ন করেছে, তো আমরা কিন্তু তিনি এর আগেও কিন্তু আমাদের কাছে একটা এই বইতেই কিন্তু সে পরামর্শ নিয়েছে, তো সেটা আমরা শুনবো। ধানের সময় মানে এইরকমই হয়েছে এই জমিটাতে, তখন তুমি বললে কি চ্যালামিন ব্যবহার করো। তার মানে উনি ধানের সময় কিন্তু মানে ধানটা আবার কীরকম হয়ে গেছে, ধানের ছবি তোমাকে তো পাঠাই দিয়েছি। তারপরে ওই চ্যালামিনটা ব্যবহার করার পরে ধানটা বেশ ভালো হয়েছে, কিন্তু এবার আলুটা করছি জমিটাতে, আলুটা এবার ভালো হইল না, মানে খুবই খারাপ হয়েছে আর কি। তো যাই হোক, উনি ব্যবহার করলে একটু জমিটা আয়ত্তে আসবে, আবার মনে হয় আলুটা ভালো হবে, এটা একটু। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। উনি কিন্তু এর আগেও আমাদের কাছে একবার এই এই ধানের বিষয়ে কিন্তু তিনি সাজেশন নিয়েছিল, নেওয়ার কারণে তার কিন্তু সাজেশন নিয়ে তার উপকারিত হয়েছে মানে। এবং উনি আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে উনি এই জমিতেই কিন্তু তিনি ধান চাষ করেছিল। এই ধান চাষের সময়ও কিন্তু এই একই সমস্যা দেখা দিয়েছিল। তো আমাদের কাছে চিকিৎসা নিয়ে তার ধানের সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে। এখন সেই ধানের জমিতেই কিন্তু তিনি সেই আলু গাছ লাগিয়েছে, কিন্তু তার সেই আলু বাগানে কিন্তু সেই একই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এবং সেই ক্ষেত্রে তিনি কি কীটনাশক ব্যবহার করলে ভালো রেজাল্ট আসবে। এখন দেখো দাদা, আমি তোমাকে বলবো, প্রথম যে চিকিৎসাটা হচ্ছে, এটা দুটো কীটনাশক এখন ব্যবহার করলে এই সমস্যাটা একদম ফিনিশ হয়ে যাবে। তো এখন দুটো সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে তোমাকে দুটা কীটনাশক ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে প্রথম কাজ হচ্ছে তুমি এর আগে যে চ্যালামিন ব্যবহার করেছিলে, ওই চ্যালামিনটা 100 গ্রাম হইতে ব্যবহার করবা বিঘেতে। 100 গ্রাম। কে বললো বা কে বলছে যে দাদা বেশি ব্যবহার করলে ভালো হবে, একটু মনে কাজ হবে না, এটা কোনো পাবলিকের কথা শুনবে না। তুমি 1 বিঘা জমিতে 100 গ্রাম চ্যালামিন ব্যবহার করবে। আর এটা ব্যবহার করার 4 দিন কি 5 দিন পর তুমি ব্যবহার করবে। আমি তোমাকে ছবি দিয়ে দিচ্ছি, তুমি দেখে নাও। তার 4 থেকে 5 দিনে পরে ব্যবহার করবে ডাইথেম 45। অবশ্য তুমি জানো, এই দেখো, ডাইথেম 45, অর্থাৎ ম্যানকোজেব 45। এই ম্যানকোজেব 75% WP ইন্ডোফিল, অর্থাৎ যেটা বলা হয় ডাইথেম 45। এর আগে ডাইথেম 45 কিন্তু সবাই চেনে, ডাইথেম 45টা কিন্তু আউট হয়ে গেছে হয়তো, বা আবার কোনো রাজ্যে হয়তো পাওয়া যায়, তো আমি সঠিক এটা বলতে পারবো না। তো তুমি অবশ্যই ম্যানকোজেব 75% ব্যবহার করবা, এক কথায় ডাইথেম 45। আর এটা ব্যবহার করবা। আগে তুমি প্রথমত দিবে ভুঁইতে কি চ্যালামিনটা দিবে তোমার হচ্ছে, দেখো হচ্ছে গিয়ে আজকে চ্যালামিন দিয়েছো, তো ধরো তুমি তার হচ্ছে 4 দিন পরে তুমি এটা ব্যবহার করবে, তাহলে তোমার গাছে সমাধানটা হয়ে যাবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত ছিল। যেহেতু তুমি অনেকবার আমাকে লক দিয়েছো, আমি নেটেতে ছিলাম না, আমি একটু বাইরে বিজি ছিলাম, তো সেই ক্ষেত্রে আমি তোমাকে উত্তর সেভাবে তাড়াতাড়ি দিতে পারিনি। তো যাই হোক, কিছু মনে করবে না। আর অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই আমাকে কিন্তু একটা লাইক করবে, আর একটা কমেন্ট করে যাবে। তুমি আমার ভিডিওটা দেখেছো, একটা কমেন্ট করে যাবে। আর কমেন্ট যদি না করো, তোমার জন্য কিন্তু আর এই ভিডিও কিন্তু আমি করব না। কারণ দেখো, তুমি কিন্তু আমার কাছ থেকে আমি তোমাদের সাজেশন দিচ্ছি, তাও আমার তো একটু চাহিদা থাকতেই পারে, তাই না? তো অবশ্যই আমার ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।